আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নতুন স্বাদের স্পেশাল ছোলা ভুনা। সাধারণ রান্নার চেয়ে এর স্বাদ একদম আলাদা। আপনারা ছোলা ভুনা তো অনেক ধরনের খেয়েছেন, কিন্তু আমি যেভাবে এই ছোলা ভুনাটা রান্না করেছি এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসুন তাহলে দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি আমি কিভাবে এই ছোলা ভুনাটি বানিয়ে নিই। 2 কাপ ছোলা নিয়েছি, আর ছোলাগুলোকে সারা রাত্রি আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও 8 থেকে 10 ঘন্টা ছোলাটা ভিজিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানটা নিয়েছি 5টি কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, একটি বড় সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি, আর একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটি টমেটো বড় সাইজের কেটে নিয়েছি। দিয়ে একসঙ্গে আমি মিক্সিং জারে সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নিব। আর এখানটায় কিছুটা গরম মশলা দিয়েছি, এলাচ দিয়েছি 2টি, দারুচিনি দিয়েছি, লবঙ্গ আর একটি বড় এলাচ দিয়ে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিলাম। একটি কড়াই নিয়েছি, আর কড়াইয়ে ছোলাগুলো আমি দিয়ে দিলাম। আর কড়াইটা আমি চুলাতে না বসিয়ে প্রথমে আমি উপরেই সব কিছু দিয়ে নিই। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম, আর একটি তেজপাত দিয়ে দিলাম, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানটায় প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু বেশি দিয়ে দিবেন, তাহলে এই ছোলা ভুনাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর কম সময়ে এবং কম উপকরণ দিয়ে এই ছোলা ভুনাটা একবার রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে চুলার আঁচটাকে ধরিয়ে বসিয়ে দেবেন। হাই আঁচে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেবেন। একটু কষিয়ে নেওয়ার পরে আপনারা ঢাকা দিয়ে দিবেন 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে, দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভালো করে ছোলাটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। দেখেন কতটা সুন্দর লাগছে ছোলাটা। আপনারা তো ছোলা রান্না অনেক ধরনের খেয়েছেন, কিন্তু আমি যেভাবে এই ছোলা রান্নাটি করেছি এইভাবে একবার ছোলাটি রান্না করে আপনারা ইফতারের থালায় কিংবা বিকেলের নাস্তাতেও এই ছোলা ভুনাটা খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। ছোলাটা দেখেন কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে ঝোলটা দিয়ে দিলাম। আর এখানটায় ঝোলটা দিয়েছি উষ্ণ গরম পানি। আপনাদের প্রয়োজন মতো আপনারা ঝোলটা দিয়ে নেবেন। আর আপনারা এখানটা উষ্ণ গরম পানিটা দিবেন, তাহলে এই ছোলা ভুনার টেস্টটা অসাধারণ থাকবে। দেখেন ফুটতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। এইভাবে পুরো রান্নাটি ঢাকা দিয়ে আমি করে নিয়েছি। আপনারাও এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ছোলাটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন। আর ঝোলটা একটু বেশি দিয়ে দিবেন, কারণ ছোলাটা সিদ্ধ হবে সেই পরিমাণে আপনারা ঝোলটা দিয়ে দিবেন। দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতাটা থাকে তাহলে অবশ্যই আপনারা ধনিয়া পাতাটা ব্যবহার করবেন, তাহলে এই ছোলা ভুনার টেস্টটা আরও সুন্দর আসবে। মাশাআল্লাহ, দেখেন আমার ছোলা ভুনাটা হয়ে গিয়েছে। চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি, কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এইভাবে সহজ ছোলা ভুনা রান্নাটা করে বাড়িতে খেয়ে দেখুন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং বেল আইকনটা অন করে রাখবেন। যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখেন কতটা সুন্দর লাগছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার গরম গরম ছোলা ভুনার রেসিপি। এর আগে আমি অনেক ছোলা ভুনার রেসিপি দিয়েছি, কিন্তু তার চাইতে এটি আলাদা। আপনারা এইভাবে একবার ছোলা ভুনাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ছোট থেকে বড় সকলেই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।